নমস্কার বন্ধুরা, এটা হলো মুড়ি। তো এই মুড়িটা আমি নিয়ে নিচ্ছি, শিলনোড়ায় বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সার মেশিনেও করে নিতে পারো। তো আমার মিক্সার মেশিন নেই, তো আমি শিলনোড়াতে মুড়িটাকে ভালো করে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। মুড়িটাকে গুঁড়ো করে নেব। আমি একটা একদম নতুন ধরনের তোমাদের সঙ্গে নাড়ু শেয়ার করছি, দেখো খুব ভালো লাগবে। তো এই দেখো আমি এতটা মুড়ি গুঁড়ো করে নিয়েছি, আমি 2 মুঠো রেখে দিচ্ছি। এই মুড়ির গুঁড়োটা পরে কাজে লাগবে, এটা রেখে দিলাম। আর এই যে নারকেলগুলো চকলা চকলা উঠে গেছে, নারকেলটায় জল নেই বলে ওই জন্য চকলা চকলা উঠেছে। তো এইভাবে করে আমি নারকেলটা বেটে নিলাম। আর 4টে এলাচ নিয়ে নিয়েছি, দেখো এই এলাচ 4টে থেতো করে নেব। এইভাবে করে এলাচটা আমি থেতো করে নিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে দিতে হবে না, শুধু মুড়ির গুঁড়োটা দিয়েই করবে। তো আমার চালের গুঁড়ো ছিল, তাই চালের গুঁড়োটা ভেজে নিয়েছি। এবার আমি যে নারকেলটা কুড়িয়ে বেটে নিয়েছি আর তার সঙ্গে এলাচটা দিয়ে দিয়েছি। এই নারকেলটা একটু আমি নাড়িয়ে নেবো। এটা লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু শুধু নাড়িয়ে নেবো। দেখো এইভাবে করে নেড়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম গুড়। আচ্ছা, এটা চালের গুড় বা আখের গুড় দিয়ে করবে। আর যদি তোমরা খেজুরের গুড় দিয়ে করো, তাহলে খেজুরের গুড়টা একটু জাল দিয়ে একটু মোটা করে নেবে, কারণ খেজুরের গুড়টা প্রচণ্ড পাতলা থাকে। তাই খেজুরের গুড়টা হলে একটু জাল দিয়ে একটু মোটা করে নেবে। তখন আমি এটা গলিয়ে নেবো, পুরো গুড়টাকে একদম গলিয়ে নেব। এই নাড়ুটা ভালো হয় সব থেকে তালের গুড় দিয়ে করলে খুব ভালো হয়। নারকেলের সঙ্গে দিয়ে ভালো করে এইভাবে গুড়টা যাতে গলে যায়, এইভাবে জাল দিয়ে নিয়ে দেখো গুড়টা কতটা গলে গেছে আর নারকেলটার সঙ্গে পুরো মিশেও গেছে। দেখো যত গুড়টা পাতলা করবো তত আরও মুড়ির গুঁড়ো লাগবে। আমার হাতে ব্যথা, তাই বেশি গুঁড়ো করতে পারিনি, আমি এতটাই গুঁড়ো করেছি। তাই জন্য বেশি আর গুড়টা পাতলা করলাম না, আর বেশি গুড় দিইনি। দেখো এইভাবে করে মুড়ির গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে আগে দেখে নেব যে আমার কতটা লাগবে, কারণ এখনও গুড়টা ঢলা রয়েছে, তার মানে আরও মুড়ির গুঁড়ো দিতে হবে। তো সবটা মুড়ির গুঁড়ো লেগে যাবে মনে হচ্ছে, কারণ দেখো গুড়টা এখনও কতটাই পাতলা রয়েছে। এখনও পাতলা রয়েছে মানে এখনও আরও দিতে হবে। তো মুড়ির গুঁড়ো আরও ছিল, সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এর ওপর চালের গুঁড়োটা যেটা ভেজে রেখেছি, চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। চালের গুঁড়োটা বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু শুধু নাড়িয়ে মানে এমনি একটু ভেজে নিয়েছি। দেখো এইভাবে করে এর ওপর সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে করে মাখিয়ে নেব। এবার মনে হচ্ছে ঠিক হয়েছে মাখাটা। ও এখনও গুড়টা পাতলা আছে, তাই জন্য আমি আরও একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেখো মাখানো হয়ে গেছে। একটু গরম গরম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পর দেখো এই তো খুব সহজেই নাড়ু হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এক হাত দিয়ে এইভাবে আঙুল কটা দিয়ে আর হাতের চেটো দিয়ে এইভাবে একটু চাপ দিলেই দেখো নাড়ুটা হয়ে যাবে। এইভাবে করে নাড়ুগুলো সব করে নেব। কি সুন্দর সহজেই পাক হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। দেখো কি সুন্দর নাড়ুগুলো হয়ে যাচ্ছে, তার মানে মাখাটা হয়ে গেছে। যদি তোমাদের সমস্যা হয়, তোমরা গুড় একটু গরম করে নিয়ে এর ওপর দিয়ে দিতে পারো। যদি তোমাদের নাড়ুটার পাক ঠিক মতো না হয়, হয়তো মুড়ির গুঁড়োটা বেশি পড়ে গেছে, তখন একটু গুড় রেখে দেবে, একটু গুড় গরম করে নিয়ে এর ওপর দিয়ে দেবে। দেখো এইভাবে করে আমি সমস্ত নাড়ু পাকিয়ে নিয়েছি। এবার যে আমি মুড়ির গুঁড়োটা রেখে দিয়েছিলাম, এই মুড়ির গুঁড়োটা আর চালের গুঁড়ো একটু রেখে দিয়েছিলাম, এই চালের গুঁড়ো আর মুড়ির গুঁড়োটা দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে কৌটোর মধ্যে রেখে দিতে হবে। ভালো করে মুড়ির গুঁড়োটার উপর ভালো করে ছড়িয়ে দিয়ে এইভাবে করে রেখে দিতে হবে।